মাঝিয়ালির পর এবার দাসপাড়া চোপড়া জুড়ে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুজোয় ঘুরতে যাওয়ার সুযোগের আড়ালে দুষ্কৃতীরা সর্বস্ব লুট করে চম্পট দিয়েছে। ঘটনার জেরে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। দশমীর রাতে চোপড়া থানার দাসপাড়া স্কুলপাড়ার দুই ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দাসপাড়ায় দশমীর অনুষ্ঠানের পাশাপাশি ইসলামপুরে ঠাকুর দেখতে যাওয়ায় দুই ব্যবসায়ীকে ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালিয়েছে। দুই ব্যবসায়ী মিহির দাস ও অরুণ দাসের বাড়ি থেকে দুষ্কৃতীরা সর্বস্ব চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। কয়েক লক্ষাধিক নগদ টাকা, টিভি সহ সোনার উপর বিভিন্ন গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, এই ঘটনার পিছনে বহিরাগত দুষ্কৃতীদের হাত রয়েছে। চুরি হয়ে গেছে। তো আমি তো রাত্রে এখানে ছিলাম না, আমি ছিলাম বাজারের বাড়িতে। তো আমি জানি যে আমার শালা বউ শালা ওরা আছে এই বাড়িতে, আমার মিসেস গেছে ইসলামপুরে পুজো দেখতে। তো আমি পরশুদিন এখানেই ছিলাম। তো কালকে আমি রাত্রে বাজারে 1টা-1:30 অবধি ওখানে প্রোগ্রাম দেখেছি, প্রোগ্রাম ওখানেই ছিলাম। আমি ঘটনাটা জানতে পারি সকালে আমার ওই শালা বউ উনি ফোন করলেন, ফোন করে বললেন যে এরকম দরজা ভাঙা, সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। আমরা এসে দেখি, আপনি তো দেখলেন, আপনার মাধ্যম দিয়ে আপনি। আমার শ্বশুর বাড়ি মোটামুটি দোকানদারি করে টোরে 8টার পরেই গেছিলাম আমি। তারপরে সকালে এসে দেখি 6:30টার দিক যে গ্রিল খোলা। বললাম কী ব্যাপার, গ্রিল খোলা? তো তারপরে ভিতরে ঢুকলাম, দেখি দরজা ভাঙা, জিনিসপত্র দিকে আমাদের যা সোনা গয়না ছিল কিছুই নেই, টাকা পয়সা ছিল কিছু, ওগুলো নাই, কিছুই নেই। আর এখন আরও দেখা হয় যে কী আছে না আছে দেখতে। তারপরে পুলিশ আসছিল ফোন করার পরে, এমনি নাম টাম দেখে নিয়ে গেছে। এখন আমরা যাবো, দেখি জিডি করে কেস করবেন।